নমস্কার সবাইকে, পাপিয়াস টাইনি টেলসে আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে যেদিনে ব্লগটি শেয়ার করছিলাম সেই দিনটি ছিল জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী দিন সকাল সকাল উঠে গিয়েছিলাম, আর উঠে জানলা দরজা খুলে দেখলাম বেশ ওয়েদারটা ভালোই রয়েছে। মানে যেহেতু আগের দিন রাত্রিবেলায় বৃষ্টি হয়ে গেছিলো, তো সেই জন্য ওয়েদারটা বেশ ভালো, রোদ ঝলমলে ছিল সকাল থেকেই। তো এই সকালে উঠে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো নিয়ে তারপরে এই রান্নাবান্নার দিকে চলে এসেছিলাম। আর প্রথমেই কড়াই গরম করে বেশ খানিকটা ঘি দিয়ে সুজি ভেজে নিয়েছিলাম। তো তারপর মনে পড়লো সুজিটা তো ভাজা হয়ে গেছে, কিন্তু দুধটা তো ঘরে নেই, আরও বেরিয়েছে দুধ আর ফুল আনতে। আর এদিকে আমি সুজি বসিয়ে ভাবছিলাম ঠিক আছে সুজিটা আপাতত তুলে রাখি, ততক্ষণ অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিই। তো সেই অনুযায়ী কাজগুলোও করে নিচ্ছিলাম আর কি। তো তারপরেও চলে আসার পরে বাকি সমস্ত রান্নাবান্না করে এই ঠাকুরের দিকে চলে এসেছিলাম ভোগ সমস্ত কিছু রেডি করতে। তো ও আমাকে সমস্তটাই হেল্প করে দিয়েছে। আর এই যে এই ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটাই আনতে গিয়েছিল। আর দেখলাম ফুলগুলোও বেশ সেদিনকে ভালোই ছিল। যাই হোক, এই ফুলগুলো আসলে জানেন তো অনেকটা দূর থেকে আনতে যেতে হয়, প্রায় আমাদের বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে যেতে হয় এই ফুলগুলো আনতে। আর এই ফুলগুলো মূলত আমাদের এখানে যে তামিল দোকানগুলো রয়েছে, তো তামিল দোকান থেকেই আমরা নিয়ে থাকি। আসলে এখানে না ওই বোকে আকারে ফুলগুলো পাওয়া গেলেও সব সময় পাওয়া যায় না, আর পাওয়া গেলেও না ওইগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওই সুপার মার্কেটগুলোতেই পাওয়া যায়। আর সুপার মার্কেটে তো জানেনই যে সমস্ত কিছু ছোঁয়াছানি থাকে, তো ঠাকুরকে দেবো যখন ভাবি, তো সেই জন্য তামিল দোকানগুলো থেকেই নিই। আর তামিল দোকানগুলোতে মূলত ওই ঠাকুরের জিনিসপত্রই বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়, এছাড়াও ওই ইন্ডিয়ান সমস্ত কিছুই পাওয়া যায়। তো সেই জন্য ওখান থেকেই ঠাকুরের জন্য এই ফুলগুলো নিয়ে এসেছিল। আর সঙ্গে ঠাকুরের জন্য একটু মিষ্টিও নিয়ে এসেছিল। আসলে যেহেতু জন্মাষ্টমী ছিল, আর এখানে তামিলরাও বেশ বড় করেই জন্মাষ্টমী পালন করে আর কি। তো সেই জন্য ও এখানে সেদিনকে অনেক ভালো ভালো মিষ্টি পেয়েছিল। তো সেই জন্য ঠাকুরের জন্য লাড্ডুই নিয়ে এসেছিল। কেমন হবে ঠিক জানতো না, আর আমরা কখনো নিও নি, তাই ওই একটা বক্সই এনেছিল। তবে বেশ ভালোই ছিল জানেন তো, বেশ মিষ্টিগুলো সুন্দরই ছিল, খেতেও বেশ ভালোই ছিল। তো এই ছিল সেদিনকের ছোটো মতো আমার জন্মাষ্টমীর আয়োজন। ঠাকুরকে মালপোয়া, কলার বড়া, এখানে তো তাল পাওয়া যায় না, তো কলার বড়াই করে দিয়েছিলাম। 7 রকমের ফল, লুচি, সুজি, আর সঙ্গে এই মিষ্টি সামান্য ছিল। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর ফলো, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টাটা।